বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ১৬৯ রান যখন দাঁড় করিয়েছে স্কোরবোর্ডে, তখনই আসলে ম্যাচ মোটামুটি নির্ধারিত হয়ে গেছে যে ১৬৯ দিয়ে ম্যাচ জিতা যাবে না। কারণ এই পিচে ২০০ প্লাস স্কোর না হলে ম্যাচ জিতা সম্ভব না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যারাই ২০০ রানের নিচে করেছে কেউ জিততে পারছে না। কারণ ওই আইপিএল এর স্কোরটাই এমন, পিচগুলোই এমন, বেটিং পিচ। এখানে ২০০ রান করতে হবে। ২০০ রান না করলে আসলে ফাইট করার মতো কিছু থাকে না। বিরাট কোহলি পরপর ২ ম্যাচ জিতেছিল। বিরাট কোহলি কেন বলছি, যদিও সে ক্যাপ্টেন না, তারপরও আপনার নামে ক্যাপ্টেন না, সবকিছুই তো বিরাট কোহলির এক্সপিরিয়েন্স, বিরাট কোহলির কে জিজ্ঞাসা করা ছাড়া তো আসলে কোনো কিছু ডিসিশন নেয় না যে ক্যাপ্টেন আছে কি পাতিদার। তো এনিওয়ে ২ ম্যাচ জিতার পরে গতকালকের এই ম্যাচটা, এটা আসলে মোটামুটি নির্ধারিত হয়ে গেছিল যখন তাদের ব্যাটিং শেষ হয়েছে ১৬৯ রানে। কোন জায়গায় হারলো একটু আলোচনা করব। তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন আমাকে স্কিপ করে যেতে পারেন। সাবস্ক্রাইব করা থাকলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো আর কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে নিয়ে, যারা গুজরাট টাইটানের সাথে ম্যাচ হেরে গেছে এবং বিশাল ব্যবধানে হেরে গেছে, ৮ উইকেটে ব্যবধানে হেরে গেছে। কেন হারলো, কোথায় হারলো আলোচনা একটু করতে চাই। তবে গুজরাট টাইটান্স ৩ ম্যাচ শেষে ২টা জয় এবং বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সেম অবস্থায় ৩ ম্যাচ শেষে ২টা জয়, ১টা পরাজয়। প্রথম ২টা জিতেছিল, লাস্টটা পরাজয় হয়েছে। আর ওরা হচ্ছে প্রথমটা হেরেছিল আর লাস্ট ২টা জিতেছে। এখন দেখেন, শুরুতে যদি বলি ব্যাটিং অর্ডারে যেই ১, ২, ৩, ৪, এই ৪ থেকে ৫ জন টপ অর্ডার, এই টপ অর্ডারের ৫ জন থেকে আপনার মিনিমাম ২ জনের হাফ সেঞ্চুরি করতে হবে যদি ৫০ রান আপনার করতে হয়। ২ জন হাফ সেঞ্চুরি, না হয় ১ জন সেঞ্চুরি করতে হবে, না হয় একজন সেঞ্চুরি, একজন ৩০ ঊর্ধ্ব রান করতে হবে, না হয় আপনার দিন শেষে ২০ ওভার শেষে আপনার ২০০ রানে আপনি যাইতে পারবেন না। কারণ টপ অর্ডার যদি ব্যর্থ হয়, তাহলে লোয়ার অর্ডার থেকে যদি কেউ রান করে মনে করবেন, তাহলে মনে করবেন যে এই ম্যাচে প্রাণ নাই, এই ম্যাচে রান করতে পারে নাই টপ অর্ডারে। লোয়ার অর্ডার থেকে যদি কেউ রান করতে কখন করে, লোয়ার অর্ডার বল পায় কখন, যখন টপ অর্ডার ফেল করে তখনই তো লোয়ার অর্ডাররা সুযোগ পায়। এই যে দেখেন আপনার এখানে এই যে কি লিভিংস্টন কত করছে, ৫৪ রান, সাথে জিতেশ শর্মা আপনার ৩৩ রান। ওদের পজিশন নাম্বার হচ্ছে ৫, ৬। ওরা যদি রান করতে হয়, এক একজনে বল খেলছে কয়টা, ৪০ বল খেলছে লিভিংস্টন, তারপরে শর্মা খেলছে ২১ বল, ১৮ বল খেলছে টিম ডেভিড। কয় নাম্বার ব্যাটসম্যান সে? ৮ নাম্বার ব্যাটসম্যান। তো ৮ নাম্বার ব্যাটসম্যান যদি ১৮ বল খেলে, মানে ৩ ওভার সেই খেলে, তাইলে উপরের তারা তো খেলতে পারে নাই, তাই না? উপরের তারা যদি খেলতে না পারে, সেইখানে দলের রান হবে না, এটি স্বাভাবিক। ফিল সল্ট যখন আউট হয়ে গেছে ১৩ বলে ১৪ রান করে, তার এই ১৩ বলে ১৪ রানের ভিতরে ছিল একবার স্থলপথ ব্যবহার এবং একবার আকাশপথ ব্যবহার। বিরাট কোহলি ৬ বলে ৭ রান করেছে, একবারের মতো সে স্থলপথ ব্যবহার করেছে। এই যে পাদ্রিকাল ৩ বলে ৪ রান, একবারের মতো স্থলপথ ব্যবহার করেছে। পাতিদার ক্যাপ্টেন এলবিডব্লিউ হয়ে গেছে, ১২ বলে ১২ রান, ২ বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে। এই জায়গাটাতে আপনার কেউ যদি একজন 50 দেখা পেত, তাহলে দলের রান বাইরে যেত।
কিন্তু 50 দেখা কে পাইছে? লিভিংস্টোন কখন? আপনার 6 নম্বরে ব্যাট করতে নামিয়া। তো ওই জায়গাটাতে যদি সে 50 করে তার মানে উপরের দিকে খারাপ খেলছে। উপরের দিকে খারাপ খেললে আমি গত ম্যাচেও বলছি যদি টিমের রান বড় করতে হয় তাহলে উপর থেকে ভালো স্কোর করতে হবে। উপর থেকে ভালো স্কোর না করলে আসলে রান হয় না, টোটাল রানটা হয় না। সুতরাং দলের রানটা এখানে 169 রানে 8 উইকেট। এটা বেশি ভালো হয় না এই রানটা। উইকেট পতনগুলো যদি দেখেন পার্টনারশিপগুলো 8 রানে প্রথম উইকেট, 13 রানে দ্বিতীয় উইকেট, 35 রানে 3 উইকেট, 42 রানে 4 উইকেট। এই যে 42 রানে 4 উইকেট, তখন পাওয়ার প্লে মাত্র শেষ হয়েছে 6 ওভার, তখনই ওদের 4 উইকেট চলে গেছে, টপ অর্ডার তখনই শেষ। এই জায়গাটাতেই হচ্ছে খেলা। যারা আপনার পাওয়ার প্লেতে রান একটু কম তুললেও উইকেটটা ধরে রাখতে পারে, মনে করেন পাওয়ার প্লে শেষে আপনার রান 30 রান শেষে যদি আপনার উইকেটটা থাকে হাতে, তখন কি হয় পরবর্তী ব্যাটসম্যানরা হাত খুলে খেলে এবং লাস্ট মিডল অর্ডার ব্যাটসম্যানরাও হাত খুলে খেলতে পারে। কিন্তু শুরুতে যদি উইকেট চলে যায় মিডল অর্ডার ব্যাটসম্যানরা মারতে পারে না, কারণ উইকেট হাতে আর নাই। চিন্তা করে যে আমি মারতে গেলে যদি আমিও আউট হয়ে যাই তাহলে তো আর রানে হবে না। ওই জায়গাটাতে একটু স্লো হয়ে যায় খেলাটা। তারপরে আপনি দেখেন এই যে 42 রানে 4 উইকেটের পরে পঞ্চম উইকেটে কিন্তু আপনার 94 রান পর্যন্ত গেছে, তার মানে প্রায় 50 রান এখানে যোগ হয়েছে। পরে আবার 50 রানের পরে দেখবেন 94 পর আবার 104 রানে এই যে কুনাল পান্ডিয়া আউট হয়ে গেল। 104 রান থেকে আবার লিভিংস্টোন কিন্তু রানটাকে নিয়ে গেছে 150 পর্যন্ত। এই যে এখানে একটা 46 রানের জুটি, এই জুটির কারণে এইটুক পর্যন্ত রানটা গেছে। বোলিং এর কথা যদি বলি, মোহাম্মদ সিরাজ 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 3 উইকেট পেয়েছে। সিরাজ কিন্তু এই যে টপ অর্ডারের আপনার কুমর মোটামুটি ভাঙছে। আপনি দেখেন ফিল সল্টের উইকেট পাইছে সিরাজ, তারপরে পাডিকালের উইকেট পাইছে সিরাজ, তারপরে লিভিংস্টোনের উইকেট পাইছে সিরাজ। এই যে এই জায়গাটাতেই ওদের কাহিনীটা ঘটে গেছে। সিরাজের ভালো পারফরমেন্স ছিল। আর যদিও ওই যে রশিদ খানকে ছাপা মার দিছে, রশিদ খানকে 4 ওভারে কিন্তু 54 রান, উইকেট পায় নাই। রশিদ খান আগের মতো কার্যকরী হতে পারছে না, লাস্ট 4-5 বছর আগে যেরকম কার্যকরী ছিল। এনিওয়ে, তারপরে ঈশান্ত শর্মা 2 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট পাইছে। এগুলো বলার মতো কিছু না আসলে। 4 ওভারে 22 রান দিছে সাই কিশোর, ভালো বল করছে। 4 ওভারে মাত্র 22 রান দিয়ে 2 উইকেট পাইছে। কিন্তু এই সাই কিশোর আর মোহাম্মদ সিরাজ মিলাইয়া ওদের কোমর ভেঙে দিছে। মেন কথা হচ্ছে এইখানে। গুজরাট টাইটান্স যখন ব্যাট করতে নামছে আপনার পার্থক্যটা তখনই আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে সাই সুদর্শন কত করছে 36 বলে 49 রান, খেয়াল করছেন 49 রান। ওদের প্রথম উইকেটের পতন 32 রানে, তারপর উইকেট পতন করছে 107 রানে। এই যে 70 রানের উপর একটা পার্টনারশিপ, তো পার্টনারশিপ তো আপনার পার্থক্য করে দেয়। গুজরাট টাইটানের পার্টনারশিপটা আপনি দেখেন পার্থক্য করে দিছে এরাই। শুভমান গিল 14 বলে 14 যখন আউট হয়েছে, তার মধ্যে আপনার পরবর্তীতে নেমে জস বাটলার যে ধামাকা দেখাইছে, জস বাটলার 39 বলে 73 রান, 5 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং 6 বার কিন্তু সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। পরবর্তীতে রাদারফোর্ড আর যখন সুদর্শন আউট হইল, তারপরে আপনার রাদারফোর্ড আবার 18 বলে 30 রানের একটা ইনিংস খেলে দিছে, যেখানে 3 বার সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং একবার সে স্থলপথ ব্যবহার করেছে। আপনার পার্টনারশিপ যেভাবে বিল্ড আপ করছে, এখানে আর কিছু বলার নাই। পার্টনারশিপের কাছে হেরে গেছে। মূলত মিসফিল্ডিং কিছু ছিল, ক্যাচ মিস, স্টাম্পিং, রান আউট, এগুলো অনেক মিস ছিল। এগুলা যদি না হইতো তাইলে হয়তো রান আরো কম হইতো না, কারণ ওরা অনেক মিস করছে। 169 রানের জায়গায় 150 রান হইতো যদি যেভাবে মিস করছে ওরা। বোলিং এর কথা যদি বলি, আপনার 2 উইকেট পড়ছে আর কি, ভুবনেশ্বর কুমার একটা আর হাজলিউড একটা পাইছে। দেখা যাক নেক্সট ম্যাচে লম্বা সফর কি হয়।